নমস্কার বন্ধুরা, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। সেটা খুবই সহজ রেসিপি, আপনারা সকলেই জানেন, তবু আমি কীরকম করি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপি হলো সাবুর পকোড়া। দেখুন, বড় দানার সাবু নিয়েছি এক কাপ ছোট দানার সাবু নিয়েছি। এটা জল দিয়ে দিয়ে আমি 2-3 বার ধোবো। দেখুন কীরকম সাবুতে নোংরা থাকে, ময়লা থাকে সাবুতে, কীরকম ভেসে উঠেছে। ফেলে দেবো। একবার ধুয়ে ফেলে দিয়েছি, আবার ধুচ্ছি, আর একবার ধোবো। দেখুন এবারে মোটামুটি পরিষ্কার জল এসে গেছে। দু 3 ঘন্টা কতটা জল দিয়েছি দেখুন। সাবুগুলো পুরো ভিজবে না, সাবুর নিচে পর্যন্ত অথচ জল আছে। আমি চাপা দিয়ে রেখে দেব 3 ঘন্টার মতন। 3 ঘন্টার পরে আমি ফিরে এসে আপনাদের দেখাবো। বড় দানা ছোট দানা একসঙ্গে মিশিয়ে করলে খেতে ভালো হয়, সেই জন্য আমি 2 রকম মিশিয়ে করলাম। আপনারা এক রকম দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, সাবুটা কত ঝরঝরে হয়ে গেছে। দেখুন আমি পুরো 3 ঘন্টা পরে এলাম। দেখুন একটার সঙ্গে একটা কোথাও লেগে নেই। দেখুন দেখুন কীরকম ভিজে গেছে। দেখুন আমি এতে কি কি দেব দেখুন। আমচুর মশলা দিলাম, আদা দিলাম, কসুরি মেথি দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, চাট মশলা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, সব 1 চামচ করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 2টো আলু, দেখুন একটা বড় আলুকে 2 টুকরো করে, সিদ্ধ করেছি। দেখুন পুরো গলে গেছে, খুব ভালোই সিদ্ধ হয়েছে। এতে আমি লবণ দিলাম। এবার একসঙ্গে সব মেখে নেব। 1 চামচ মরিচ গুঁড়ো দিলাম। আর আমি কিন্তু ঝাল দেব না, কারণ 2টো কাঁচা লঙ্কা দিয়েছি কুচিয়ে। খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমার। দেখুন এটা আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এবারে 2 চামচ আমি ময়দা দিচ্ছি, 1 চামচ ছাতু দিচ্ছি। ছাতুটা দিলে ভালো বাইন্ডিংটা হয়। ছাতুটা আর ময়দাটা আমি মাখিয়ে নেব। এবারে এটা কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। কিছুটা বেসন নিয়েছি, বেসনটা আমি মেখে নেব। মৌরি দিলাম, কালো জিরা দিলাম, লবণ দিলাম। এবার আমি বেসনটা মেখে নেব। কিছু চীনাবাদাম নিয়েছি, আমি এটা ভেজে নিয়েছি। এতে এবার মাখাবো।
কারণ আগে থেকে মাখিয়ে রাখলে বাদামগুলো নরম হয়ে যাবে, সেই জন্যে আমি মাখালাম না। এবারে আমি এগুলো মাখিয়ে নেব। সব মাখিয়ে নিয়েছি। বেসনটাও আমি জল দিয়ে গুলে নিয়েছি, কালো জিরা মৌরি দিয়ে, লবণ আর 1 চিমটি খাবার সোডা দিয়ে আমি ভালো করে ফেটে নিয়েছি। তেলটা গরম হোক। আমি ঠিক এই রকম করে হাত দিয়ে এইভাবে করে নিচ্ছি। এবার ঠিক এইভাবে শেপ করে নিচ্ছি। এইরকম করে আমি সব কটা করে নিচ্ছি। আরেকটা আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে করে নিলাম, এইভাবে চাপ দিলাম, চারিদিকে এইভাবে মানান করে দিলাম। এইভাবে সব কটা করে নিয়েছি দেখুন। এবার আমি বেসনে ডুবিয়ে আর ভেজে নেব। আমি ঠিক এইভাবে ডুবিয়ে এইভাবে তুলে নিচ্ছি। একটা একটা করে এবার উল্টে দিচ্ছি। দেখুন একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা, দেখুন কত সুন্দর ফুলেছে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর ফুলেছে দেখুন। তো আমার এই সাবুর পকোড়া রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আর তো আমি সবগুলো এই রকম করেই ভেজে নেব। দেখুন আর এক খোলা দিয়েছি আমি। দেখুন সব কত সুন্দর উঠে যাচ্ছে। এক পিস করে সব উঠে দিয়েছি। এগুলোও একই রকমভাবে ভেজে নেব। কতটা মচমচে হয়েছে দেখুন। বরং তবু দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা দেখুন আমার সব কটা হয়ে গেছে। কত সুন্দর মচমচে হয়েছে দেখুন। সব কটা মচমচ করছে। তো একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। ভেতরের পুরগুলো দেখুন কত সুন্দর। আজকের মতন আমার রেসিপি শেষ করলাম। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।